হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং প্রিপারেশন ঠিকঠাক চলছে। তো আমাদের যে শিডিউল চলছে সেই শিডিউল অনুযায়ী তোমরা আশা করি জানো, আমি তাও বলে দিতে চাই। সেটা হচ্ছে সোম, মঙ্গল আর বুধ, এই 3 দিন আমাদের যেটা চলছে সকাল 10টার সময় সিএইচএসএল-এর ম্যাথ চলছে প্র্যাকটিস ক্লাস। আর সন্ধ্যে 6:30, 6টা সাড়ে 6টার সময় আমরা সিএইচএসএল-এর রিজনিং দিচ্ছি। সেম বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন সকাল 10টার সময় এনটিপিসির ম্যাথ দিচ্ছি, আর এই সন্ধ্যেবেলায় এনটিপিসির রিজনিং দিচ্ছি। এবং উইকের কোনো একটা মিডিলে আমাদের আর একটা কোর্স চলছে, যেটা ইউটিউবে ফ্রির কথা বলছি, ঠিক আছে? ইউটিউব ফ্রিতে সেখানে আমাদের চলছে তোমার একটা চ্যাপ্টার ওয়াইজ ক্র্যাশ কোর্স চলছে। তো আগের সপ্তাহে দিয়েছি, এই সপ্তাহে দেখি, এই সপ্তাহে দিয়ে দেবো একটা ক্লাস। তো ম্যাথের চলছে ওইটা, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ ক্র্যাশ কোর্স একটা চলছে, ঠিক আছে? এই ছিল ব্যাপার। আচ্ছা, আর যদি তোমরা এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা আমি একদম স্পিডে কমপ্লিট করব। গোটা 5-6টা 8টা 8-10টা কোশ্চেন থাকবে, সেটা আমি 10 থেকে 12 মিনিটে করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসও এরকমই থাকবে, এত কম ক্লাস মিনিটেরই ক্লাস হবে, দেখবে। তার কারণ আমি চাই প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করো। সোম থেকে শনিবার আমরা প্রতিদিন প্র্যাকটিস ম্যাটেরিয়াল আনছি। আমরা চাই তোমরা প্রতিদিন এসে 10-12টা করে কোশ্চেন প্র্যাকটিস করে নাও, সেটা ম্যাথের হোক অ্যান্ড রিজনিংয়ে সেটা হোক। বাকি তারপর তোমরা এই 10-12 মিনিট ক্লাস করলে তারপর তোমরা নিজেদের পড়াশোনা সারাদিন যেমন চালাও, বাকি এই প্র্যাকটিসটা তোমরা করে নাও। এবং তোমাদের যদি বেশি ক্লিয়ার থাকে তবেই এই ক্লাসটা হেল্পফুল হবে, না হলে কোনো হেল্প হবে না। যদি বেশি ক্লিয়ার থাকে এই কোশ্চেনগুলো সলভ করো, যদি বেশি ক্লিয়ার না থাকে আমরা 10 টাকা পার ক্লাসে লাইফ টাইম ভ্যালিডিটির সাথে আমরা একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স করাচ্ছি, ঠিক আছে? সেখানে ম্যাথ আর রিজনিংয়ের জন্য, ঠিক আছে? তো সেটাও তোমরা করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের, সেইখান থেকে টেলিগ্রাম জয়েন হতে পারো কোর্স সম্বন্ধে জানার জন্য। বাকি চ্যানেলে অনেক ভিডিও আছে, চ্যানেলে দেখতে পাচ্ছ, পুরো প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিচ্ছি, আমরা প্র্যাকটিস করিয়েই যাচ্ছি। আর যদি তোমাদের কোর্স সম্বন্ধে জানতে, ডিসক্রিপশন বক্সে তোমরা যে কোনো কোয়ারি জানতে পারো, ডিসক্রিপশন বক্সে আমরা কোয়ারির অ্যান্সার দেবো। চলো, এই সব কথাবার্তা বলে আমি ফটাফট আজকে কোশ্চেনগুলো শুরু করি। এনটিপিসির অফিসিয়াল পেপার দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো আমরা এইটা ডিলিট করে দিয়েছি, নাম আইডিগুলো, স্বাভাবিক ব্যাপার। 30 তারিখের পেপার আমরা চালাচ্ছি, 30শে ডিসেম্বর। কিছু কোশ্চেন প্র্যাকটিস আজকে করব। এই পেপারটাই আমরা 3 দিন ধরে প্র্যাকটিস করব যা আছে, কারণ কি আমি চাই না একদিনে পুরো হেক্টিক হোক। একসাথে 1 ঘন্টার একটা ভিডিও, আগে আনতাম 1 ঘন্টার ভিডিও, বাকি 1 ঘন্টার ভিডিওর থেকে ছোটো ছোটো ভিডিও, ওই দিন সপ্তাহে একটা করে ক্লাস হতো, তার থেকে বেটার সপ্তাহে প্রতিদিন ক্লাস হোক, ঠিক আছে? চলো, এটা হচ্ছে রিজনিংয়ের প্রথম প্রশ্ন আজকের ক্লাসের, আর পেপারেরও প্রথম প্রশ্ন। ব্লাড রিলেশনের প্রশ্ন। কি বলছে? এ ইজ দ্য ব্রাদার অফ বি। তো এ ইজ দ্য ব্রাদার অফ বি আমি করে দিলাম, এ ইজ দ্য ব্রাদার অফ বি। বি ইজ দ্য ফাদার অফ সি, বি ফাদার বলে দিয়েছে সি এর। অ্যান্ড ডি ইজ দ্য ওয়াইফ অফ এ, ডি ইজ দ্য ওয়াইফ অফ এ, ঠিক আছে? দেন হাউ ইজ ডি রিলেটেড টু সি। ডি তার মানে অ্যারো খাবে, রিলেটেড বলেছে সি এর থেকে। তো সি এর যে বাবা, তার ভাই, তার বউ, সেই হিসাবে কে হচ্ছে? সি এর আন্ট হবে, আন্টি হবে। কারণ কি, সি এর যে বাবা রয়েছে, জেঠু, জেঠু বা কাকা, কাকার যে বউ কাকিমা, কাকিমাকে আন্ট বলছে ইংলিশে। দেখো অফিসিয়াল অ্যান্সারও আন্ট বলছে, এবং আমার অ্যান্সারও আন্টি আসছে, ঠিক আছে? তো আচ্ছা, বলে রাখি, ব্লাড রিলেশনের আমাদের যে পেড ক্লাস অলরেডি হয়েছে, সেইখানে আমি 3টে ক্লাস করিয়েছি। তো অত ডিটেলসে আমি পড়িয়েছি, যখন 3টে ক্লাসে 1.5 ঘন্টা করে, 4.5 ঘন্টা। তো সেইটা আমি এইখানে তো পুরো বলে দেওয়া পসিবলও নয়। তো সেই জন্য আমি ডিটেলসে আমি ডিরেক্ট প্র্যাকটিস করছি তোমাদের সাথে, ঠিক আছে? তো তোমরাও বেসিক আশা করছি ক্লিয়ার করেছো, তারপরে এখানে আছো, তাতে আমার কাছ থেকেই পড়ো বা যে কোনো জায়গার থেকেই পড়ো না কেন। চলো, আমি নেক্সট কোশ্চেন খুঁজছি। এটা ম্যাথের কোশ্চেন, অলরেডি ম্যাথের সলিউশন হচ্ছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই যে ম্যাথের কোশ্চেন আরেকটা, এইটাও ম্যাথের কোশ্চেন। দেখো, এটা একটা অড ওয়ান আউটের কোশ্চেন, এটা রিজনিংয়ের একটা কোশ্চেন। এটা বলেছে 4 ন্যাচারাল রিসোর্সেস আর লিস্টেড। 4টে ন্যাচারাল রিসোর্স আছে, সেটা লিস্ট করা আছে। তার মধ্যে 3টে সেম, একটা ডিফারেন্ট। তো সেই অড যেটা ডিফারেন্ট সেটা বের করতে হবে। আমি দেখি কী কী আছে। উইন্ড, সোলার, কোল, ওয়াটার। ন্যাচারাল রিসোর্স হিসাবে আমি দেখতে পাচ্ছি উইন্ড, কোল, সোলার, এই 3টে না, এই 3টে আমার যেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, এটা ঠিক আছে? এইটা রিনিউয়েবল এনার্জি নয়, এটা নন রিনিউয়েবল, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এইটা আমার এলিমিনেট হবে।
এই লজিকে আমাদের এলিমিনেট হবে কোলটা। ঠিক আছে, দেখো 15 নম্বর কোশ্চেনটা রয়েছে, এইটাতেও তোমার একটা রিজনিংয়ের কোশ্চেন দেখা যাচ্ছে তো এইটা কোশ্চেনটা। হ্যাঁ, তাহলে আমি লিখে দিচ্ছি বড় করে, 2, 6, 12, 20, 30, 42, তারপর জিজ্ঞাসা চিহ্ন আছে। তো আমি ছোটো ছোটো ডিফারেন্স দেখতে পাচ্ছি, তো 2 আর 4-এ 6, 6 আর 6-এ 12, 12 আর 8-এ 20, 20 আর 10-এ 30, 30 আর 12-তে 42 দেখতে পাচ্ছি। 4, 6, 8, 10, 12, তারপর 14 হওয়ার কথা, তো 42 আর 14 যোগ করলে 40, 10, 50, 54, 56, 56 হয়ে যাওয়ার কথা। অপশন ডি 56, এসএসসি অ্যান্সারও আমাকে তাই বলছে, 56ই হবে। নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট রিজনিংয়ের কোশ্চেন আমি সার্চ করছি কোথায় আছে। এটা কি রিজনিংয়ের কোশ্চেন বলা যাবে? অ্যাবায়োটিক কম্পোনেন্ট, অজৈবিক, বলে দিলাম অজৈবিক, সেটা হচ্ছে গ্রিন প্ল্যান্ট অজৈবিক হয়, ওয়াটার সয়েল আর এগুলো সব বায়োটিক হয়। এইটা তো তোমার সায়েন্সের কোশ্চেন যদিও হয়ে গেল মনে হয়। যাই হোক, অড ওয়ান আউটও দিতে পারতো, এই 4টে কোশ্চেন দিয়ে বলে দিত যে অড ওয়ান আউট করো। তো এটা বায়োটিক, নন গ্রিন প্ল্যান্ট নন বায়োটিক। ঠিক আছে, দ্যাটস ওয়াই। এটা তো নয়, এগুলো সব ম্যাথের প্রশ্ন আছে। এটাও ম্যাথের সিম্পলিফিকেশনের প্রশ্ন, সুমন স্যার তোমাদের করিয়েছেন ম্যাথের প্রশ্ন। রিজনিংটা লাস্টের দিকে বেশি থাকে, তো সেই জন্য। দেখো এরপরের কোশ্চেনে আমি যাব। এটাতে কি বলেছে, এই ভিআই এইটা রিলেটেড বলেছে এই কারণে, তাহলে এইটা কিভাবে রিলেট হবে এইটা আমাকে করতে হবে। তো আমি জানি যখনই আমাকে এরকম দেবে আমি লিখে দেবো, ভি মানে 22 লিখবো, আই মানে 9 লিখবো। আমি আগেও বলেছি এরকম টাইপের কোশ্চেন করেছি। এ মানে 1 লিখবো, আর মানে 18 লিখবো, এ মানে 1, আই মানে 9, এল মানে 12। ঠিক আছে, সেরকম এক্স মানে আমি লিখবো 24, কে মানে 11, সি মানে 3, টি মানে 20, আবার সি মানে 3, তারপর কে আর এন, কে মানে 11, এন মানে 14। আমি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি সমস্ত +2 করে বাড়ছে, এইগুলো 2, 2, 2 সব +2 করে বাড়ছে। তো সেই হিসাবে স্ট্র্যাটেজিটা +2 করে যখন আমি বাড়াবো, তো আমি দেখে নিই, এস মানে হয় 19, টি মানে হয় 20, আর মানে হয় 18, এ মানে হয় 1, টি মানে হয় 20, ই মানে হয় 5, জি মানে হয় 7, ওয়াই মানে হয় 21। একে 2 দিয়ে যখন বাড়াবো, 19, 21, 20 2 22, 18 2 20, 3, 20 2 22, 5 2 7, 7 2 9, 21 2 23। এত স্পিডে তোমরা করতে পারবে। আমি যখন তোমাদেরকে বেসিক বলে দেবো, এগুলো মনে রাখার ট্রিক্স বলে দেবো, সেরকম। ইউ আছে 21 মানে ইউ, 22 মানে ভি, টি মানে 20, সি মানে 3, ভি মানে 22, জি মানে 7, 9 মানে হচ্ছে গিয়ে আই, 23 মানে হচ্ছে গিয়ে ডাব্লু। আমি কিভাবে বলছি, আমি একটা এক্সাম্পল যদি তো, আচ্ছা ইউভিটিসি, ভিজিআইডাব্লিউ, ভিজিআইডাব্লিউ, এ রয়েছে তো, আমি কিছু ভুল করেছি। ওয়াই আছে, সরি, ওয়াই তো 23 হয় না, ওয়াই তো 25 হয়। ওয়াই 25 যদি হয় তাহলে 27 হবে। 27 মানে আমরা জানি 1 হয়, তো 1 মানে এ হবে। তো এটা আমি সরি, তো ঠিক আছে, অপশন 2 এক অফিসিয়াল অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি কিভাবে মনে রাখবো বলেছি, আমি 7 দেখবো যখন, আমি এমনভাবে বলে দেবো না, জি কে এই যে 7, এমনভাবে আমি একটা ছবি এঁকে দেবো, সেই ছবি দেখে তোমরা বলে দিতে মানে বুঝে যাবে যে কিভাবে ইয়ে হচ্ছে। তো এরকম টাইপের আমি বোঝাবো যে 7কে জি দেখে 7 আমি কিভাবে মনে রাখবো। আমি জি দেখলে আমি 7 এরকমভাবে মনে রাখবো, জি কে এরকমভাবে ঘোরাচ্ছি 7 এরকমভাবে। 26টাও এরই কিছু না কিছু ট্রিক্স আমার কাছে বানানো আছে, সেইগুলো তোমাদেরকে আমি বলবো যে ক্লাসটা হবে সেই ক্লাসে। দেখো, আচ্ছা এগুলো ম্যাথের কোশ্চেন। এইটাও তো আমি করতে পারি, ওবে ডিসওবে, এটা হচ্ছে আমার অ্যান্টোনিম। অ্যাপয়েন্টের অ্যান্টোনিম আমাকে খুঁজে বের করতে হবে। ডিসঅ্যাপেয়ার, এলিমিনেট, ডিসমিস, ডিসেন্ট। অ্যাপয়েন্টের মানে সুন্দর ইয়ে ডিসমিস হওয়ার কথা, অ্যাপয়েন্ট করা, ডিসমিস করা। আমি তোমাকে এক কাজে অ্যাপয়েন্ট করছি, ও বলছে না আমি কাজে অ্যাপয়েন্ট করছি না, আমি ডিসমিস করে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব, খুঁজতে হবে। এটা হচ্ছে কম্পিউটারের কোশ্চেন। কম্পিউটারের কোশ্চেন, আবার কম্পিউটার আছে তোমাদের রেলওয়েতে, এনটিপিসিতে, ছোটোখাটো কিছু জিনিস, সেগুলো তোমরা একটু নজর রাখবে সিলেবাসটা সম্বন্ধে। ওকে, আশা করছি সিলেবাস সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, যদি না থাকে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা সেটা রেফার করতে পারো।
এগুলো সব ম্যাথের কোশ্চেন আসছে, জিকের কোশ্চেন আসছে। আচ্ছা, এর পিডিএফ যেটা আছে, পিডিএফটা আমরা প্রোভাইড করব আমাদের যে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেল আছে সেইগুলোতে। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বাকি যা জিজ্ঞেস করার তোমরা ডিটেলস আমাদেরকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো। দেখো, এইটা আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে এই গার্ডেন লেখা আছে, গার্ডেনার যদি বলা হয়, মিউজিয়ামকে কি বলা হবে, এটা প্রপার ইংলিশের প্রশ্ন। তো সেটা আমি জানি, কিউরেটার, মিউজিওলজি, আর্টিস্ট গাইড। আর্টিস্ট আর গাইড এই দুটো নয়, এটা তো আমি বুঝতেই পারছি। আর্টিস্ট তো যারা আঁকি করে বা যারা আর্টের সাথে যুক্ত তাদেরকে বলছি, গাইড তো গাইড হয়ে গেল। এইখানটা নিয়ে প্রবলেম হতে পারে যে মিউজিয়ামকে মিউজিওলজি হিসাবে রেফার করা যেতে পারে কিনা, বাট মিউজিওলজি কোনো ওয়ার্ড সেল টার্মে হয় না, আমরা কিউরেটার বলি। যারা মিউজিয়ামে কাজ করে তাদেরকে আমরা কিউরেটার বলি। যেমন যারা পিচে কাজ করে, পিচ বানায়, তাদেরকে আমরা পিচ কিউরেটার বলি, সেরকম এদেরকেও আমরা কিউরেটার বলি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা আমি যখন দিই আজকের লাস্ট প্রশ্ন, এরপরে বেশি বড় হয়ে যাচ্ছে ক্লাস, আমি চাই না ওই 12-13 মিনিট 14 মিনিটেরই ক্লাস করতে চাই, তো সেই জন্য। তো চলো, এই কোশ্চেনটা আমি যদি সলভ করি, ABCD, ABCD এটাকে লিখছে ZYXW। তোমরা যদি জানো, এটা কমপ্লিমেন্টারি পেয়ার। এর অপোজিট জেড হয়, বি এর অপোজিট ওয়াই হয়, সি এর অপোজিট এক্স হয়, ডি এর অপোজিট ডাব্লিউ হয়। ঠিক আছে, এইগুলোর ট্রিক্স আছে, কোনটা অপোজিট মনে রাখার ট্রিক্সও আমি তোমাদেরকে জানাবো। দেখো, GHIJ এইগুলোর অপোজিট কি হয়? জি মানে হয় টি, কীভাবে মনে রাখবো? GT রোড হয়, সেইভাবে আমি GT রোড মনে রাখার ট্রিক্স করে রেখেছি। ঠিক আছে, TG যেমন হয়, টি এর উল্টো জি, তাহলে ট্যাগ TAG। আমি পেড ক্লাসে বলেছি এগুলো, আমি পুরো একটা ক্লাস তোমাদেরকে নোটস লেখাবো এইসবের। চলো, যেটা হয়, এর উল্টো এস হয়, আয়ের উল্টো। তাছাড়া এটার মানে বের করারও আছে, যে যদি তুমি বুঝতে না পারো, যেমন জি মানে হচ্ছে 7, এইচ মানে হচ্ছে গিয়ে 8, আই মানে হচ্ছে গিয়ে 9, জে মানে হচ্ছে গিয়ে 10। ঠিক আছে, এবার আমি জানি যে দুটো যোগ করলে, কমপ্লিমেন্টারি পেয়ার যে দুটো যোগ করলে 27 আসার কথা। যেমন দেখো, 1 আর 26 যোগ করলে 27 হয়, সেরকম B2, তার মানে 27 থেকে 2 মাইনাস করলে আমার 25 হবে, সেরকমভাবে মনে রাখতে পারি। 7 আর 20 যোগ করলে 27 হয়, সেরকম 8 আর কত যোগ করলে 19 যোগ করলে হয়, 9 আর কত যোগ করলে 27 হয়, 18, তাই আর হবে এখানে। 10 আর কত যোগ করলে 27 হয়, 10 আর 17 যোগ করলে 27 হয়, তাহলে এখানে কিউ হবে। এটাও মনে রাখার ট্রিক্স। তাহলে TS আর কিউ আমার হওয়ার কথা, TS আর কিউ আমার অ্যান্সারও তাই বলছে। তো চলো, এতদূর অবধি করার ছিল। এর পরের যে কোশ্চেন, সে পরের কোশ্চেনগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং কালকে এই ক্লাসটা হবে। বেশি চাপ দেবো না, ছোটো ছোটো আমি বলে দিয়েছি যেরকম ক্লাস প্র্যাকটিস করার কথা সেরকম প্র্যাকটিস করবো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, পড়াশোনা করতে থাকো। বাকি যা ডিটেলস কমেন্টে তোমরা জিজ্ঞেস করতে পারো।